অনেক ছেলেরাই আসে যারা আর্ট লেভেল, র্যাঙ্ক লেভেল, অনেক কিছু, তাদের সাথে মাইক অন করি না, কারণ কে কোন সময় ভিডিও করে ছাড়বে, ওই জন্য। কারণ যেটা আমি এতদিন ধরে করিনি বা ভাবিনি, সেটা যদি কেউ ছাড়ে বলো, খারাপ তো লাগবে। হ্যাঁ, সেটা তো লাগবে অবশ্যই। ওই জন্যই আমি জানতাম না তুমি প্রথম দিনকে লাইভ স্ট্রিম করছিলে। যখন তুমি আইডি নামটা বললে, তখন আমি ইউটিউবে গিয়ে দেখি তুমি লাইভ স্ট্রিম করছো, ওই জন্য আর মাইক অন করছিলাম না। যে তোমাদের দিকে কি ঠান্ডা পড়ছে নাকি? না, মানে আমার ফ্যান চলছে। ওখানে গরম নাকি এখনো? গরম নয়, মানে ঠান্ডায়, মানে আমি ফ্যান দিয়ে, মানে ফ্যান না দিলে আমার ঘুমা ধরে না। হ্যাঁ, ফ্যান ছেড়ে রাতে আমিও ঘুমাই, না ঘুমাতে পারি না। এখানেও ঠান্ডা পড়েছে, আমি বাইরে বসে আছি তো ঠান্ডা লাগছে। বাইরে বসে আছো? হুম। কেন, রুমে জায়গা নেই নাকি? হ্যাঁ, আছে তো। আমি পরে যাব, এখন ঘরে গিয়ে কি করব। আমি ফ্যানটা দিয়ে রুমে, মানে মানে কম্বলটা নিয়ে, মানে শুয়ে শুয়ে তোমার সঙ্গে কথা বলছি। সারাদিন তো ঘরের মধ্যেই থাকি, এই জন্য এখন একটু বাইরে আসলাম। রাতে করে আকাশের দিকে তাকিয়ে থাকি, বাইরে বসে থাকি। একটা কথা বলো তো, হুম। যেদিন আকাশটা পরিষ্কার থাকে, মানে অনেকগুলো মানে তারা ওঠে, তো ওই দিনটা মানে দেখে অনেক ভালো লাগে, তাই না? আকাশে তাকালে হ্যাঁ, কিরকম আজকে যেটা। অন্ধকার, বেশি তারা নেই। একটাই দেখতে পাচ্ছি, একটা অনেকগুলো, বেশি নেই আজকে তারা। একটা কথা বলো তো আমাকে, তারা কি গুনতে পারবে? না, গুনতে পারবো না, কিন্তু আমি যেখান থেকে বসে আছি এখান থেকে যা দেখা যাচ্ছে তাই বলবো। তোমার মতো তো আমার কাপড় নেই, তোমার মতন সেম কাপড়টা আমি বিয়ে করিনি। নেই আমার কাছে কাপড়। তুমি তো বুড়া পাশটা নিয়েছো, আমি তো তাও নিতে পারিনি। গরিব হয়ে গেছি, আর পয়সা নেই। আমি তো অনেক গরিব হয়ে গেছি। অনেকদিন পর কারোর সাথে এতক্ষণ কথা বলতে পারলাম। কেন, কি হয়েছে? কিছু হয়নি। আমি বাড়িতে কারোর সাথে আমার কারোর কথা হয় না। একা 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 থাকি সারাদিন ঘরের মধ্যে, গেম খেলি, ব্যাস মিটে গেল। তুমি তো মানে কই না মাই, তুমি তো মানে 30 স্টার লাগিয়েছো, আমি তো তাও লাগাতে পারিনি, আমি গেমই খেলি না। তা কেউ যদি থাকে কাছে, তার সাথে গল্প করব, সেটা নাই হয়, কিন্তু নেই তো আমার, থাকতেও নেই। তো একটা বানিয়ে নাও, একটা মানে বয়ফ্রেন্ড বানিয়ে নাও। বয়ফ্রেন্ডের কথা বলছি না, মানে বাড়িতে বোন টোন এদের কথা বলছি। আমার কাকার মেয়ে আছে দুটো, ওদের সাথে ওর মা কথা বলতে দেয় না। কেন? দেয় না, যায় যায় ঝগড়া। ও, ও তো আমাকে আমাকে পছন্দ করে না, কিন্তু আমি কোনোদিন, আমি কাকি ছাড়া সম্মান দিয়েছি, আমি কোনোদিন ওদের কিছু বলিও নি। যদি কিছু কথা বললেও আমি সেটা আমার মাকে বলি না। হ্যাঁ, তোমাকে তোমাকে অনেক ভালো লেগেছে আমার তোমার কথাগুলো। আমি যদি যে আমি গেম খেলি বাড়িতে, ওই জন্য তো বাইরে বসে আছি, নাহলে এতক্ষণ তো ঘরেই ছিলাম। আমি যে মানে অত দিন ধরে গেম খেলছি, মানে এরকম আমি মানে বয়সে কোনোদিন কথা বলতে পারিনি এরকম মেয়েদের সঙ্গে। একটা ছিল, মানে আগের আইডিতে ছিল, মানে আমি তাকে সব কিছু দিয়েছি, গিফট বান্ডার সবগুলো দিয়েছিলাম। মানে একটা প্রেম লেভেলে এটা একটা ছেলে আসলো, তার মানে আমাকে ছেড়ে চলে গেল।
আমি কোনো ছেলের জন্য কোনো মেয়েকে ছাড়িনি, কিন্তু আমার আমার বান্ধবী ওর বয়ফ্রেন্ডের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমার সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছে বয়ফ্রেন্ডের জন্য। ওর বয়ফ্রেন্ড বলেছে যে আমার সাথে যেন না কথা বলে, কারণ ওর বয়ফ্রেন্ড কেন বললো তো, ও বাড়িতে কারোর সাথে কথা বলতে দেয় না। কাকা বলো ভাই বলো, কাকার সাথে কথা বলে তাও সেটা ওর রাগ। কেমন তার কাটাকে বিয়ে করছে, কতবার বারণ করলাম করিস না করিস না। ও প্রেম ভালোবাসা বিয়ে করতে পারবে না। ওই জন্য তার কাছে আবার গিয়েছে ফেরত। তাকে ছেড়ে দিয়েছিল, ছেড়ে দেওয়া একটা প্রেম করছিল, দিয়ে তাকে আবার ছেড়ে আবার ওর কাছে গিয়েছে। যেমন মেয়ে সেমন ছেলে, ঠিকই করছে ওর সাথে। আমি আমি আসলে একটা কথা কি জানো, আমি বেশি মানে ছেলেদেরকে আমি বিশ্বাস করি না। আরে আমার কাকি এতটা বদমাইশ, ওর জন্য ওরা আমার সাথে কথা বলতে পারে না। দেখা হয়, হাসি, ব্যাস। বাড়ির মধ্যে আমি একা আর ওরা দুজনা। আর আমাকে ছোট ভাই, ভাইয়ের সাথে কি করবো, আবার আমার বয়সেও ওর সাথে কথা হয় না। মানে তাও মানে একটা ছেলে একটা মেয়ে মানে কথা বলতে বেশি মানে বেশি কথা বলতে লাগে না। হুম। মানে একটা মেয়ে আর একটা ছেলে মানে বেশি কথা বলতে লাগে না। হুম। মেয়ে আর ছেলে মানে অনেক অনেক মানে কথাটা অন্যরকম হয়। হ্যাঁ, মেয়েদের মধ্যে কথা শেষ হয় না, ছেলেদের মধ্যে কথা দুটো বলার পরে ভাবি যে কি বলবো। মানে ছেলেরা হ্যাঁ, সেমন মানে এরকম ছেলেরা আছে, কিন্তু ছেলেটা ওদের অনেক, ওই কি সে কথা আমি জানিও না। এই মানে এরকম ছেলেরা আছে যে মানে একটা কথা বলবে সেই কথাটা মানে আমাদেরকে ভেবে নিতে হবে, মানে এরকম কথা বলবে মানে এদিক দিয়ে বলবে সেদিক দিয়ে তোমার বুঝে নিতে হবে, মানে এরকম তুমি তুমি যদি বুঝতে না পারো এরকম ভাবে বলে। তার মানে এমন ভাবে বলে যে না তুমি বুঝতেও পারবা কি না পারবা সেটা তোমার কাছে। কিন্তু অনেক মেয়েরা বোঝে না, বোঝার ভান করে যে কি বুঝলাম না, তার কাছ থেকে শোনা ইয়ে করে। মানে এরকম মেয়ে আছে মানে বুঝেও না বুঝে ভাব করে, তা মানে প্রেমে পড়তে চায় বুঝছো। তার কাছ থেকে শুনতে চাই কি কি বললে বুঝলাম না এমন বলে। উম, কিন্তু আমি সব বুঝি, মানে আমি সবগুলো কথা আমি কাউকে কই না, মানে অনেক কথা বলে মানে অনেক লোক আসে আসে মানে অনেক কথা বলে, মানে আমি সেগুলো মানে কানে নিই না। যেমন তোমার সঙ্গে কথা বললাম ভালো লাগলো, মানে আমি মানে অনেক দিন ধরে আমি গেম খেলছি বুঝছো, মানে এরকম মানে ফ্রেন্ড পাইনি আমি, জাস্ট তোমার সঙ্গে আমি কথা বলছি। আমি তো কারোর সাথে এমনি বাড়িতে কথা বলতে পারি না। আরে তুমি গেমের মধ্যে কেবল কোনো ছেলে আমি যেন মাইক অন করি না, বাট তোমার সাথে আমি অন করেছি। আর অনেকদিন পর কারোর সাথে কথা হলে সত্যি ভালো লাগে, বিশেষ করে আমার। আর আমি কারোর সাথে কথা বলার জন্য কেমন করি, তাদের ফোন দেখে বসে থেকে টাইম কাটানো যায়। কেমন যেন লাগে তাই না। আচ্ছা একটা কথা বলো, তোমার একা থাকতে ভালো লাগে না মানে কিরকম থাকতে ভালো লাগে? একা থাকতে কেউ পছন্দ করে না, কিন্তু থাকতে হয়, এমন সময় আছে থাকতে হয়। যেমন আমি একা থাকতে কারোর সাথে এমনি পছন্দ করি না। এমনি থাকবো একা, কিন্তু কেউ থাকার চাই যাতে একটু কথা বলার, এটাই। হ্যাঁ মানে একা একা মানে কখনো কখনো এরকম হয় যে একা থাকতে হয়, মানে একা থাকতে না পারলে থাকতে হয়, মানে এরকম সময় কখনো কখনো এসে যায় জীবনে। আমরা তো দুই বোনে একসাথেই ঘুমাতাম, খেতাম সব, আমি এক এক বাড়িতেই একসাথে খেতাম, একসাথে ঘুমাতাম রাতে একসাথেই, সবকিছু খেলাধুলা, ঘুরতে যাওয়া। কিন্তু এখন নিয়ে কথা হয় না, আসে না, আমাদের ঘরেও আসতে দেয় না। ঘরে তো দূর, কথা বলতে দেয় না। ওই জন্য একসাথে আর থাকা হয় না। কিন্তু আমি একাই থাকি ঘরে এখন। কারণ আগে দুজনে ছিলাম, রাতে গল্প করতাম, একটা দেখতে বেজে যেত, ফোন দেখতাম, রিলস দেখতাম, এটাই। কিন্তু এখন আর হয় না। ওই জন্য তো বললাম যে একা থাকতে মানুষ পছন্দ করে না, কিন্তু দিন শেষে একাই থাকতে হয়। হ্যাঁ সেটা তো ঠিক,
কি করবা এখন বলো তো, মানে জীবনে এরকম সময় এসে যায় কখনো। কেন দুজন একসাথে ঘুমাতাম, যদি এখন যদি হট করে ও যদি না থাকে তাহলে আমার ভালো লাগবে একা একা? না, 1 বছর হয়ে গেল। চলো আমি এসে যাই তোমাদের বাসায়, গেম খেলবো, কথা বলবো, হুম। একসঙ্গে ঘুরতে যাব। মনটাই খারাপ হয়ে গেল। আমি এই জায়গা তো বাদ দিচ্ছি, আমার যে বান্ধবী ওকে তো আমি কম ভালোবাসিনি। মানে একটু জেদ যেটা করে, যা জিজ্ঞেস করবো তাই আমি বলবো যে হ্যাঁ আমি ওর জন্য এটা করেছি। কিন্তু আমি এটা ভাবছি হ্যাঁ ও ওকে বিয়ে করবে, ওর বউ হবে ঘরের, তাহলে ওকে তো ও যদি বলে যে বলবা না তাহলে বলবে না। ওর ওর বর ওর লাইফ, ওর ছেলেটা ওর লাইফে ব্যাক আসার পর থেকে যা যা বান্ধবী ছিল সবার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, কারোর সাথে কথা বলতে পারে না। ওই মেয়েটা, মানে সে মানে মেয়েটা মানে ছেলেটার পাগল ছিল। মেয়েটা ওর সাথে প্রেম করতো, ঠিক আছে, ছেলের সাথে প্রেম করতো, দিয়ে প্রেম করতে করতে আর একটা ভালো লেগে গেছিল, ওকে ওর সাথে প্রেম করছিল, দিয়ে ওকে ছেড়ে দিয়েছিল। দিয়ে আবার এর বাড়ি থেকে যখন জানতে পারছে যে বিয়ে হবে না, তখন ওই ওর কাছে আবার ব্যাগ গিয়েছে। বেগ যাওয়ার পর তার মানে জীবনটা মানে অনেক খারাপ হয়ে গেল। কেন ওর সাথে প্রেম করতে করতে এখানে একটা ভালো লাগলো, ওর সাথে করছিল, যে এই দেখছে এই বিয়ে করতে পারবে না, তখন একে আবার ছেড়ে দিল। কেন, বুঝতে পারছো? বুঝছি, আমি বুঝতে পেরেছি। ওইটাই। এবারে ও তো এখন ফায়দা লুটবেই। ও হ্যাঁ, ওকে ছেড়ে যেহেতু ছেড়ে গিয়েছিল, ও থাকতে একটা রিলেশনে গিয়েছিল, তাহলে এখন ও যা বলবে তাই শুনতে হবে, সারাদিন কথা বলে। মানে এখন বিয়ে হয়েছে কি হয়নি? হয়নি। তবে হবে। হুম। মানে আমি বলছি যে মানে বিয়েটা না হয় ভালো। আমি যেটা কে বলবে? আমি যেটা বুঝি মানে মানে বিয়েটা না হয় ভালো, মানে ছেলেটা প্রতিশোধ নেবে। জানি না। 1 সেকেন্ড ধরো, আমি ঘরে যাচ্ছি।